তোমাদের চাপে আমার হাড় পাঁজরা যায় আর কি। নারায়ণ নারায়ণ, এ কি অত্যাচার বলো তো? এ তো আনন্দের অত্যাচার ব্রাহ্মণ। তো আমাদের পিতা কোথায়? সেটা জানার জন্যই তোমাকে আদর করে কোলে তুলে নিয়ে এসে বসালাম। বলো দেখি ব্রাহ্মণ, এবার তিনি কোথায়? নারায়ণ নারায়ণ, মনে হচ্ছে তোমাদের পিতা এবার তোমাদের মাতাকে সঙ্গে করেই আসবেন। সত্যি সত্যি আসবেন? নারায়ণ নারায়ণ, দোসর ফেলে রেখে গিয়েছেন, আসতে তো তাকে হবেই। নারায়ণ নারায়ণ। সে আসুন, কিন্তু নতুন মাতা আগের মাতার মতো আমাদের ভালোবাসবেন তো? আমাদের নাই বা ভালোবাসুক, ক্ষতি নেই, কিন্তু আমাদের পিতাকে কাঁদাবেন না তো? পিতার চোখের জল যে আর সহ্য হয় না ব্রাহ্মণ। নারায়ণ নারায়ণ, আগে যিনি ছিলেন তিনি ছিলেন মহেশ্বরের সেবিকা, নিষ্ঠেবতী ভক্ত। আর এবারে যিনি আসছেন তিনি আসছেন তেজি গিন্নিমা হয়ে, খুব কড়া হাতে শাসন করবেন। শুধু তোমাদের পিতাকে নয়, এবারে তোমাদেরও নিস্তার নেই। মানে? নারায়ণ নারায়ণ, এই যে তোমাদের সময় অসময়ে নেশা ভাঙ করা, এগুলো সব খুঁজবে। এগুলো দেখলে কিন্তু তিনি একেবারে জগৎ মাতার মতো 10 হাতে কৈলাস সামলাবেন। নারায়ণ নারায়ণ, তিনি যে তাঁর তপস্যায় সিদ্ধ হয়েছেন। নারায়ণ নারায়ণ। পার্বতীর তপস্যা সিদ্ধ হয়েছে, এই সংবাদ প্রদান করতে তোমার কণ্ঠ কম্পিত হলো না? হলো না কম্পিত? তারকাসুর, নিজের দূতকে? এই দূত সংবাদ এনেছে পার্বতীর তপস্যা সফল হয়েছে, দেবতারা আনন্দ উৎসবে মাতোয়ারা। দূতের কাজ দূত করেছে, কিন্তু আমি সহ্য করতে পারছি না, আমি সহ্য করতে পারছি না পিতামহী, আমি সহ্য করতে পারছি না। নিয়ে যাও ওকে। অকারণ উত্তেজিত হয়ে নিজের শক্তি অপচয় করো না তারকাসুর। আমি মানতে পারছি না, আমি কিছুতেই মানতে পারছি না। ক্রোধ সংবরণ করো। সে দেখো, যাদের আজ উৎসব করার কথা তারা তোমার সঙ্গে দেখা করতে এসেছে। আমি কিছুতেই মানতে পারছি না। ক্রোধ সংবরণ করো। সে দেখো, যাদের আজ উৎসব করার কথা তারা তোমার সঙ্গে দেখা করতে এসেছে। স্বর্গচ্যুত দেবতারা, তোমরা নিশ্চয়ই অবগত আছো পার্বতী তপস্যায় সিদ্ধকাম হয়েছে। সেই আনন্দে আমার পৌত্র তারকাসুর আজ তোমাদের সকলের সঙ্গে আনন্দ উৎসবে মেতে উঠবে। পৌত্র, নিজ সিংহাসনে উপবেশন করো। দেবরাজ ইন্দ্র,
স্বর্গাধিপতি আমার পৌত্র তারকাসুরের পদসেবা করো। না 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 না, তোমাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। তোমাদের সকলের জন্য আমি আলাদা আলাদা কাজ বরাদ্দ করে রেখেছি। পার্বতীর তপস্যা সিদ্ধিকে সম্মান জানানোর জন্য। অদিতি নন্দন, এখনো ভালো করে পদসেবা করতে শিখলে না। স্বর্গ পুনরুদ্ধারের স্বপ্ন দেখছো। স্বর্গ পুনরুদ্ধার করা কোনোদিন সম্ভব হবে না দাসেন্দ্র। তারকাসুর অমর। তুমি মরবে তারকাসুর, নিশ্চয়ই মরবে। আপনি আমার সঙ্গে রহস্য করছেন রসরাজ? না বিষ্ণুদেব, না। গত 4 দিন ধরে আমি পার্বতীর শর্তের রহস্য অনুধাবন করতে পারছি না। আমি কিছুতেই ভেদ করতে পারছি না সেই রহস্যের মানে। ভোলা মহেশ্বর, অর্জুনের মানে তো খুব সহজ। আমাকে বুঝিয়ে দিন। অনুঢা কন্যা, অর্থাৎ অবিবাহিতা অথচ বিবাহযোগ্যা। সেই কন্যা দান করার প্রথম অধিকারী হলেন তার পিতা। আপনাকে হিমালয় রাজের কাছে তার কন্যাকে ভিক্ষা প্রার্থনা করতে হবে মহেশ্বর। আর তিনি যদি সম্মত হন, দেবী পার্বতীর পানি গ্রহণ করবেন, আপনি তার হাত ধরবেন। সমগ্র জগৎ সংসারের তো এটাই চিরাচরিত নিয়ম মহেশ্বর। এত সহজ ইঙ্গিত পার্বতী আমাকে দিয়েছে, আর আমি তা বুঝতে পারিনি। কি ভাবছেন মহেশ্বর? কিভাবে আপনি এই দান চাইবেন? আপনি তো মহা ভিখারি মহেশ্বর, জগৎ ভিখারি। যে মহার্ঘ ধন হিমালয় রাজের কাছে গচ্ছিত আছে, যা সঞ্চিত আছে, তা তো আপনি ছাড়া আর কেউ পেতে পারে না মহেশ্বর। যান, এই মহার্ঘ ধন আপনি অর্জন করুন। সাত সমুদ্র 13 নদী ঘুরি রতনের সন্ধানে, গভীর বনে ঘুরি মরুভূমি, ঘুরি জনারণ্যে। পাইনি গো আমি পাইনি, পাইনি সে রতন, বহু আদরে সঙ্গোপনে রাখবো করে যতন। ওম নমঃ শিবায়। চলো 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 পাল্টা